হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও অল্প পরিমাণে মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমেই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়েছি। এখানে আমি নর্মাল ওটসেরই ব্যবহার করেছি, তো ওটসটাকে একটু ভেজে নেব। তো এই জন্য দেখুন এটাকে একটু ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে, কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে ফ্রাই করার প্রয়োজন নেই, বাস একটু বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে সেই সময় এটাকে একটু গ্যাস থেকে নামিয়ে নিলাম। তারপর এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো এটা এখন প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নেব, যাতে এটা খুব চটজলদি ঠান্ডা হয়ে যায়। তো এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি ওই একই কড়াতে 1 মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভেজে নেব। তো বাদামটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ না বাদামের খোসাটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখন বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, খোসাটা ছেড়ে যাচ্ছে। তো বাদামটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, এরপর এটাকেও একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এদিকে আমি 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এই ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো জল সমেতই পুরো ডালটা এখানে নিয়ে নেব। তারপর ডালটাকে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো এখানে প্রায় 3 চামচ মতো জল ছিল ডালের সাথে, সেই জলটাও এখানে দিয়ে দিলাম। তারপর এই জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন এটাকে এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে মুগ ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ডালের পেস্টটা নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে আবারও এখানে 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। এরপর এই জল ও ডাল একসাথে একটু মিশিয়ে নেব। তো এটাকে বেশ চামচে করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এদিকে আমি যে ওটসটা ভেজে রেখেছি, এরপরে ওটসটাকে একটু গুঁড়ো করে নেব। তো সেজন্য একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এরপরে ওটসটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন ওটসটা এখন খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপরে ওটসের গুঁড়োটাকে ওই মুগ ডালের পেস্টের মধ্যে নিয়ে নিলাম। এরপর এই মুগ ডালের পেস্টের মধ্যে ওটসের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটস যেহেতু ভীষণই জল টেনে নেয়, তো এটা মাখার সঙ্গে সঙ্গেই দেখুন ঘন হয়ে এসেছে। যেহেতু ওটসটা গুঁড়ো করা আছে, এটা সঙ্গে সঙ্গেই মুগ ডালের যে জলটা সেটা টেনে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সুজি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণে একটু সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটা এখানে দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরও এর সাথে একটু মিশিয়ে নেব। তো এখানে আর এক্সট্রা জলের ব্যবহার করতে হবে না, মুগ ডালের মধ্যে যেটুকু জল আছে সেই জল দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তো এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম বাদামটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে বাদামটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো বাদামটা কাপ হিসাবে এটা 1/4 কাপই হয়েছে। তো বাদামটাকে দেখুন একটু খুব ফাইন মতো গুঁড়ো করিনি, একটু বেশ দানা দানা আছে, কিছুটা গুঁড়ো হয়েছে এবং কিছুটা দানা দানা আছে, সেরকম অবস্থায় এটাকে গুঁড়ো করে নিয়েছি। পরে বাদামের গুঁড়োটা এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এই 5 মিনিটের মধ্যে জল টেনে সুজি ও ওটস দুটোই অনেকটাই বেড়ে গেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটাকে চামচে করে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বাদাম দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে, সেজন্য কিছু কিছু এটাকে দানা দানা রেখেছি। তো এরপর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। তো সবার আগে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে 1/2 টিস্পুন পরিমাণে।
কালো জিরে দিলে টেস্টটা ভালো লাগবে, সেজন্য এখানে কালো জিরে হাফ টিস্পুন দিয়ে দিলাম। এই সাথে এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি ফ্লেভারের জন্য। তো এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। আর এখানে কোনো উপকরণ লাগবে না, এই কটা উপকরণ দিয়ে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। যেহেতু এটার সাথে মুগ ডাল দেওয়া আছে, মুগ ডাল দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর এটাকে আমি চামচটা ছাড়িয়ে নিলাম হাতে করে, এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। তো এই জন্য আমি ক্রমাগত হাতে করে এটাকে মিশিয়ে নিচ্ছি, মশলা ও সব কিছু যাতে খুব ভালো করে এর সাথে মিশে যায়। তো দেখুন এভাবে এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত হাতে করে আমি এটা একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। বিকেলে চায়ের সাথেও এটাকে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে ক্রমাগত একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কিছুটা করে মিশ্রণ নেব, এইভাবে কিছুটা করে মিশ্রণ নেব, আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। এগুলো একটু বেশ বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির মতো করে রেডি করে নিচ্ছি। টিক্কিয়াগুলো যদি একটু পাতলা হয় তাহলে এটা কম ঘি বা তেলে ফ্রাই করতে সুবিধে হবে, সেজন্য একটু আমি পাতলা পাতলা করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এইভাবে একটু এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে, এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে, এবং এটা ডালের পেস্ট দেওয়ার জন্য ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আবারও একটা এইভাবে রেডি করে নিয়েছি। তো এখানে আমার দুটো রেডি হয়ে গেছে, ওই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এইভাবে একই পদ্ধতিতে সবগুলোকে রেডি করে নিয়েছি। তো এরপর আমি এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে ঘি বা তেল দিয়ে এটাকে ফ্রাই করার একদমই প্রয়োজন নেই, খুব কম তেল ঘি দিয়ে এটা ফ্রাই হয়ে যাবে। তো আমি এটাকে ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা দেওয়ার পর একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে ওই টিকিয়াগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এইভাবে টিকিয়াগুলো সব দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে দেওয়া যাবে না, যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো ওটসের সাথে ডাল ও সুজি দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। কম ঘি দিয়েও এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, এরপর প্লেটে এখনও দুটো রয়ে গেছে, ওগুলো পরে আবারও ফ্রাই করে নেব। তো এরপর দেখুন নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিয়েছি, তারপর এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা বেশ একটা হালকা লালচে কালারও চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় 2 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, তাহলে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এদিক দুদিকটাই খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তো দেখুন নিচের দিকটাও খুব ভালো মতো একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে সব আরেকবার উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে একটু ফ্রাই করলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে এইভাবে সবগুলোকে ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি, এবং যে দুটো বাকি রয়ে গেছে ওগুলো একইভাবে ঘি দিয়ে একটু ফ্রাই করে নেব। তো একটা প্লেটে এইভাবে সবগুলো তুলে নিয়ে এগুলোকে একটু সাজিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিলাম, এরপর বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি, তারপর একই সাথে প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর এটাকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন উপরটা ভীষণই একটা কালার এসেছে লালচে টাইপের, এবং ভেতরটা ভীষণই নরম আছে।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।